আমরা প্রথমেই নিন্দা জ্ঞাপন করছি ভারতের যে পাগলা কিছু মন্ত্রী আছে যাদের কাজ হচ্ছে ভারত একটা সেকুলার কান্ট্রি, এমনকি ভারতে ধর্মনিরপেক্ষতাকেই প্রাধান্য দেওয়া হয়, কিন্তু বর্তমানে ভারতের জনগণের উপর যে ক্ষমতার কি বলা হয় যে চাবিকাঠি নাড়াচাড়া করছে যে দলটা বিজেপি, তাদের রাজনীতির প্রধান ইস্যুটাই হচ্ছে হিন্দুত্ববাদী মেন্টালিটি। দেখেন, হিন্দু মানুষদের ইস্যু একটা, হিন্দুত্ববাদী মেন্টালিটি আর একটা। একটা সরকার তার দেশের সকল জনগণের জন্য, কিন্তু এখন একটা সরকার যদি বিশেষ একটা ধর্মীয় গোষ্ঠীকে প্রাধান্যতা দেয় তাহলে সেই দেশে নেগেটিভিটি তৈরি হবে। ভারত নিয়ে আমরা কথা বলি না, কিন্তু যখন আমার দেশ নিয়ে এই একই থিম চাপানোর চেষ্টা করা হয়, বলা হয়ে থাকে যে সেই সম্রাট আকবরের যুগে, আজ থেকে প্রায় 500 বছর আগে মোগল শাসকরা যখন ভারতকে শাসন করত, সেই যুগেরই মানে এখন নাকি আবার ছায়া বাংলাদেশে এসেছে। মানে তারা আসলে কি বুঝাইতে চাইছে, আসেন আবার সেটা দেখি। যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের এই লোকটা, আমি তারে গত 3 থেকে 4 বছর দেখি। মানে উল্টা পাল্টা বক্তব্য, মুসলিম বিদ্বেষী যত বক্তব্য আছে এই লোকটার কাছে আপনি পাবেন। ভারতের বিভিন্ন স্টেটগুলোর নাম পরিবর্তন, শহরগুলোর নাম পরিবর্তন, বিভিন্ন মুসলিম লকে আপনার পরিবর্তন, সকল কিছুর পেছনে এই লোকটা কাজ করে। তার নামের আগে যোগী আছে। আমরা যদি দেখি একটু তথ্য অনুযায়ী, সে বলছে যে সম্রাট বাবরের আমলে অযোধ্যায় যা ঘটেছিল এখন বাংলাদেশে তাই ঘটছে। অযোধ্যা তো চিনেন, এই মুহূর্তে রাম মন্দির বা আমাদের যে বাবরি মসজিদ ছিল। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে ইঙ্গিত দিয়ে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী, তার নাম যোগী আদিত্যনাথ, সে বলছে 500 বছর আগে যখন এই ভারতবর্ষে মোগল শাসকরা শাসন করত, তখন মোগল শাসক বাবরের এক সেনাপতি অযোধ্যা এবং সাম্ভালে যা করেছিল সেগুলি আজ বাংলাদেশে আপনার ঘটছে। এইসব ঘটনাবলী একই প্রকৃতির এবং একই পরিকল্পনার অংশ। তো সে বাংলাদেশ নিয়ে সতর্কতা দিচ্ছে কি, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে ভারতের জন্য অপ্রাসঙ্গিক বলে ভুল করলে চলবে না। তো কী করা উচিত? তোমার দেশের জনগণকে উস্কে আমাদের সীমান্তে পাঠিয়ে দেওয়া উচিত। তোমার দেশের জনগণের কাছে ভুয়া ভিডিও প্রকাশ করা, মূল স্ট্রিমিং মিডিয়া, মেইন স্ট্রিমিং মিডিয়া, মিডিয়া প্ল্যাটফর্ম যা আছে, মানে তোমার দেশের জনগণের কাছে বাংলাদেশকে ভিলেন বানানোর পরিকল্পনা করা উচিত নাকি? ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, অযোধ্যার রামকথা পার্কে 43তম রামায়ণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ এই কথা বলছেন। তিনি বলছেন যে আচ্ছা, মোগল সম্রাট বাবরের সেনাপতি অযোধ্যা এবং সাম্ভালে কি করেছিলেন, আসলে সেই বিষয়ে কোনো তথ্য প্রমাণ তিনি হাজিরই করতে পারেননি। সম্প্রতি সাম্ভালে একটি পুরনো মন্দিরের জায়গা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে আদালতের নির্দেশে সমীক্ষা করতে গেলে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়। এই হচ্ছে ভারত, যারা আমাদেরকে সম্প্রীতির সবক দেয়। আপনি দেখেন আজমির শরীফ, ভারতের হিন্দুরা পর্যন্ত যেখানে শ্রদ্ধার জায়গা, মুসলমানরা তো যাই সারা পৃথিবী থেকে, বলা হচ্ছে এটার নিচেও নাকি হিন্দুদের মন্দির ছিল। আপনি দেখেন বাবরি মসজিদ, বলা হয়েছে এটার নিচে মন্দির ছিল। এখন ভারতে যে হচ্ছে কি, মানে একটু জনপ্রিয় যে প্রাচীন মসজিদগুলো আছে সেগুলোর নিচে অতীতকালে কোনো এক সময় মন্দির ছিল দাবি করা কোর্টে একটা রিট করা হয়। তারপর ভারতের আদালত, বুঝতেই পারেন, এটাকে তারা পাস করে দেয়। তো পাস করার পরে কি হয়, ঠিক আছে মসজিদ এটা ভাঙ্গা দেখো নিচে মন্দির আছে কিনা, অথবা মসজিদের ভিতরে হিন্দুরা বা এরকম যারা আছে তারা যায়, এটা খোরাখুরির কাজ। তো স্বাভাবিক ধর্মপ্রাণ মুসলমান বা একটা মন্দির যদি ভাঙ্গা কেউ ভিতরে গিয়া আপনার মসজিদ খোঁজ করে, এটা কার কাছেই ভাল লাগবে? কিন্তু ভারতে এগুলো হচ্ছে, বাধা দিলে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হচ্ছে, আর সেই ব্যক্তি কিনা এইসব কথা বলে। তো অযোধ্যা এবং সাম্ভালে কি ঘটছে, হাম জাননা চাহতি হ্যায় যোগী আদিত্যনাথ, উস ওয়াক্ত ক্যা হুয়া থা বাতাইয়ে। না খালি পাবলিকরে উস্কানোর জন্য বলা দরকার, এখন বাংলাদেশে একটা ইস্যু চলছে, স্বাভাবিকভাবে পুরো ভারত জুড়ে যেখানেই বিজেপির নেতা এমপি মন্ত্রীরা কোনো একটা বক্তব্য দিচ্ছেন, এদের তো মানে পলিটিক্যাল মূল ইস্যুটাই হচ্ছে আমরা হিন্দুদের জন্য জীবন প্রাণ, এটাই বোঝায় এরা। কিন্তু আসলে এদের দেশে কত % হিন্দু এই বিজেপি সরকারের আমলে ভালো বেঁচে আছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, জীবনমানের উন্নতি হয়েছে, এটা আপনারা ভারতের যারা জনগণ আছেন আপনারা আমার থেকে ভালো জানেন। এছাড়া আপনার তার বক্তব্য হচ্ছে, আচ্ছা এখানে নানান ধরনের বক্তব্য দিয়েছেন। তো বলছে যে আচ্ছা আপনার এই
মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যেগুলো বলাও আমার মনে হয় যে ফেসবুকে উচিত না। তো সে বলছে যে না, ভারত সবসময় হিন্দুদের রাখবালা, প্রধানমন্ত্রী নদীর এক চিন্তা এক ভারত, শ্রেষ্ঠ ভারত বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। শ্রীরামের ঐতিহ্য আমাদের কাছে জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং সমাজে সম্প্রীতি তৈরি করেছে। ধর্ম যার যার, রাষ্ট্র কিন্তু যোগী সবার। এখন ধর্মকে যখন রাষ্ট্রের উপর চাপাই দেওয়া হয়, ঠিক আছে, তখন স্বাভাবিকভাবে সেখানে নানান ঘটনা ঘটে। তবে আমি যতদূর জানি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আমার ধর্ম তো আমি জানি, প্রত্যেক ধর্মেই অন্য ধর্মের মানুষের উপর অন্যায়, অত্যাচার, জুলুম এগুলার শিক্ষা কোনো ধর্মেই দেওয়া হয় নাই। আর আমাদের যারা হুজুর, পণ্ডিত, পুরোহিত বা যারাই আছেন এই ধরনের কথাবার্তা বলেন, বিভিন্ন আয়াতকে মেনশন করেন, এদের ইন্টেনশনটার মধ্যেই খারাপই আছে। যদি ধর্মগুলা এই লেভেলে চলতো, তরবারির উপরে হইতো, বল্লম আর ত্রিশূলের উপরে, তাহলে পৃথিবী জুড়ে এই ধর্মগুলার অস্তিত্ব থাকতো না, এতটুকু বিশ্বাস করি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।